করে মনে হয় কত বুক কত? এই 80 আর সাদাটা ডাল কত? ডাল 90 টাকা। লাভ তো করবেন, একটু খেয়াল করে মানুষের যাতে কষ্ট না হয়, ঠিক আছে? কম লাভের চেষ্টা করবেন। মূল খালি এটাকে ঝুলায় রাখবেন সামনে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মোটামুটি দাম কি ঠিক আছে? এবার ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি যাতে কম থাকে, একটা নিয়ন্ত্রণে থাকে। আমাদের সরকারের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের যাতে সঠিক দিতে পারেন, দামটা যাতে না বাড়ে, ঠিক আছে? আমি 1 কেজি নিলে কত? 16। আর 5 কেজি নিলে 12 টাকা। 12 টাকা আবার 10 টাকা আছে, নিয়ম করে আর একটু বড়টা, বড় সাইজটা 72 আর 1 কেজি নিলে 80 টাকা। সকালবেলায় এটা পাইতেছেন, এটা আপনাদের উপকার হইতেছে না? এটা পাইতেছেন কত? 90 টাকা। এটা বাজারে গেলে 1000 থেকে 1100 টাকা হবে। মন্ত্রী দোয়া করবে, সরকার ভর্তুকি দিতেছে, ঠিক আছে? আমরা আরো আলম ভাই, মন্ত্রী আলম ভাই, ঠিক আছে, দোয়া করবেন। নির্বাচিত সরকার আমরা দায়িত্ব পাওয়ার পরেই আমরা বাজারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। এখানে টিসিবি চেয়ারম্যান সাহেবও আসছেন। আমরা সারা বাংলাদেশি পর্যায়ক্রমে আমরা সফর করছি, দেখছি। ঢাকাতেও আমরা বের হয়েছি, বিভিন্ন মার্কেটে যাচ্ছি। আমরা চেষ্টা করছি বাজারটাকে যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আসলে আমরা যখন দায়িত্ব নিয়েছি এর 2 দিন পরে রোজা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা একটু কনসার্ন বেশি। আমরা যদি আগে থেকে কাজ করতে পারতাম তাহলে বাজারের বিষয়ে আরও বেশি পদক্ষেপ নিতে পারতাম। বিগত পদক্ষেপের উপর ভর করেই আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, দোকানদারের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সকলে একটু সন্তোষ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন কেউ সুযোগ না নিতে পারে। আমরা নিয়মিত আমাদের ভোক্তা অধিকার সহ আমাদের এই টিসিবির পক্ষ থেকে বা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আমরা মনিটরিংয়ে রাখছি এবং মোটামুটি আল্লাহর মতো সন্তোষজনক আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কি আসলে দ্রব্যমূল্য বাড়তে পারে কিনা, কি আশা করছেন? এটা তো একটা বিষয় চিন্তার কারণেই আমরা লক্ষ্য করছি। তো এটা তো বিভিন্নভাবেই এই জ্বালানির উপর নির্ভরশীল অনেক কিছু, শিল্প উৎপাদন, বাজার পরিস্থিতি, এগুলোতে এফেক্ট কিছু হতে পারে। বাট আমরা সজাগ আছি, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেখা যাক, আমরা সরকার অত্যন্ত সজাগ এই ব্যাপারে এবং কনসার্ন। আমরা এই ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় সবাই আমরা বিভিন্নভাবে যোগাযোগ রাখছি যুদ্ধ পরিস্থিতিকে নিয়ে। 71 থেকে 90, 90 থেকে 24 যারা দেশের জন্য জীবন দিয়েছেন, শুরুতেই প্রশংসা করছি মহান যে বিষয়ে আমাদের প্রতিপালক সৃষ্টি স্রষ্টা আমাদের
আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রী মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছে 182 মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল হোসেন অতিথিবৃন্দ সাথে এখানে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বিভাগের সভাপতি এবং বিএনপি এবং সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বহুত কষ্ট করে পারছি যারা আছে রাষ্ট্র পরিচালনায় সকলে হাতে হাত মিলে বাংলাদেশকে এগিয়ে পরিচালনা করার জন্য আমাদের সহসভাপতি বাংলাদেশ গোলাঘাট প্রদেশ কিশোরগঞ্জ মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। আমরা এখানে প্রশ্ন করেছি অতীতে যা 15-16 বছর করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতএব সদস্যরা আছে এরকম ভাবে যারা আহত অসুস্থ আছে সদস্যরা আছে এরকম ভাবে যারা আহত অসুস্থ আছে নিজেদের জীবন আকাতরে বিলিয়ে দিয়েছেন। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সরকার দিয়েছি আজকে কিশোরগঞ্জ জেলার আমি আজকে কথা বলতে চাই না, এখান থেকে শুনবো, আমরা শিখবো। আগামী রাষ্ট্র পরিচয় জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের পক্ষ